الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال أيضا سنقرئك فلا تنسى إلا ما شاء الله وقال أيضا لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال أيضا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال النبي صلى الله عليه وسلم حامل القرآن حامل لواء الإسلام فمن أكرمه أكرمه الله ومن أهانه فعليه لعنة الله وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتب ورتب كما كنت ترتب في الدنيا فإن منزلة عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والتسليم সম্মানিত মুসলমান কিরাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের ওয়াসিস মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে কালামুল্লাহ শরীফ শোনা এবং পড়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামুল্লাহ শরীফের মধ্যে এই মাসটিকে মাহে রমজান যেরকম ভাবে বলেছেন ওরকম ভাবে কালামুল্লাহ শরীফের আয়াতের ইঙ্গিত দ্বারা এই মাসকে মাহে কুরআন বলা যায়। এই মাসের গুরুত্বর কারণ এই গুরুত্বের পিছনে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কালামুল্লাহ শরীফ এবং সারা বছরের ন্যায় আল্লাহ রাব্বুল ইজ্জাত কালামুল্লাহ শরীফের যে পরিমাণ তিলাওয়াত করা রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই পরিমাণটা 10 গুণ বাড়িয়ে এবং সকলের চেষ্টা এটা থাকে যে মুবারক মাসে কোরআন পড়বো শুনবো এবং কোরআনের দিকে আমি ধাবিত হব, এটা একটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের তরফ থেকে একটা মুআজিজা। কারণ পুরো কালামুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল ইজ্জাত মুআজিজা স্বরূপে দিয়েছেন এই মাসে। যেহেতু এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জাত পুরো কালামুল্লাহ শরীফকে দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছেন, ওই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই কালামুল্লাহ শরীফের অনেক মর্যাদা এই মাসের সঙ্গে জুড়ে রেখেছে। কালামুল্লাহ শরীফে যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রথম দুই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের যে দুনিয়ার বুকে আসার যে প্রসেসটা রেখেছেন এবং কালামুল্লাহ শরীফের দুনিয়ার মধ্যে আসার যে প্রসেসটা রেখেছেন দুটোকে বাইর করেছেন। একটা হচ্ছে যে কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার বুকে কেমন ভাবে অল্প অল্প করে এবং কেমন ভাবে ধাপে ধাপে করে পাঠিয়েছেন এবং সময় ও উপযোগী পাঠিয়েছেন। দ্বিতীয় ধাপে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন খালাকাল ইনসান মিন আলাক, মানুষকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা খুনের লোহা থেকে সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি হওয়ার পিছনেও কিন্তু একটা ধাপ রয়েছে। প্রত্যেক 40 দিন বাদ মানুষের ধাপ হয়ে সে একটা মানুষের পরিণত হয়েছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দুটো আয়াতের মধ্যে সামঞ্জস্য রেখে যে কালামুল্লাহ শরীফ যে ধাপ ভাবে মানুষের প্রয়োজন মোতাবেক এসেছে, ওরকম ভাবে মানুষকেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালামুল্লাহ শরীফকে ধাপ রেখেছে। তারপরে বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কালামুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল ইজ্জাত মানুষের জন্য ইজ্জতের জারিয়া বানিয়েছেন, পড়তে ওয়ালার জন্য, শুনতে ওয়ালাদের জন্য এবং এই কোরআনকে মহব্বত কারীদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ইজ্জত রেখেছেন। তারপর আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন الذي علم بالقلم, আল্লাহ রাব্বুল
ইজ্জত সারা আলমের যে শিক্ষার নিজামটা রেখেছে, এই নিজামটা আল্লাহ রাব্বুল ইজ্জত কলমের দ্বারা রেখেছে। মানুষের ভাগ্য থেকে নিয়ে সারা আলমের নিজাম আল্লাহ রাব্বুল ইজ্জত